এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ডুইং ওয়েল। সো আজকে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি লং টাইম পর। সো সবাইকে গুড মর্নিং। সো আজকে ব্রেকফাস্টে ছিল খুবই মজাদার একটি ব্রেকফাস্ট। সেটি হচ্ছে আমি ফার্স্টই দুটি ডিম পোস্ট করে নিয়েছি অ্যান্ড সাথে দুটো নান ফ্রাই করে নিয়েছি অ্যান্ড মিক্সড ভেজিটেবল ছিল অ্যান্ড দুটি ডিম পোস্ট ছিল। দ্যাটস ইট। তারপর হলো আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব অ্যান্ড চিকেন ডোমেস্টিক দিয়ে হলো রোস্ট রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে মাটনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অ্যান্ড এই পাশে হলো আমি ডোমেস্টিকগুলো ভেজে নেব। অ্যান্ড দেখো মাটনের মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আরও মশলা দিয়ে দিব। তো আমি ফার্স্টে হলো ডোমেস্টিকগুলো অ্যাপোটুপিট করে দেন খুব ভালো মতো ফ্রাই করে নিব, বিকজ আমার কাছে একটু বেশি ফ্রাই হলে ভালো লাগে, তা নাহলে বেশি নরম নরম লাগে। যদিও ব্রয়লার দিয়ে করতে সেই জন্য একটু বেশি করে ফ্রাই করছি। আর এখানে হলো আমি মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে ফেলেছি অ্যান্ড লাস্টে হলো এই মশলাটা আমি কিছু দিয়েছি। অ্যান্ড এখানে হলো রোস্টের জন্য আমি পেঁয়াজ ফার্স্ট একটু বেরেস্তা করে নিব, দেন এখানে সব রকমের মশলা দিয়ে ফেলেছি অ্যান্ড লাস্টে দিয়ে দিলাম হলো বাদাম বাটা, বিকজ বাদাম বাটা না দিলে একটু ভালো লাগবে না রোস্ট মাটন বিরিয়ানি। এগুলোতে যত পরিমাণে বেশি বাদাম দেওয়া হয় তত বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে হলো মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন হলো এটাকে আমি ফ্রিজ থেকে বের করে দেন জাস্ট বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে বাদাম আমি বেটে রেখেছি, দেন বেটে না সরি ব্লেন্ড করে রেখেছি আমি। তো এখানে আমি পুরোটা দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে। আমি লাস্টেই দিয়েছি কারণ আমার কাছে লাস্টে দিলেই মনে হয় যে বাদামটা বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে হলো রোস্ট হয়ে গিয়েছে, আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে ফেলেছি অ্যান্ড এখানে হলো মাটনটাও একদম প্রায় হয়ে গিয়েছে। আমি জাস্ট চালটাকে লাস্টের দিকে দিয়ে দিব। তো দেখো তেল উপরে ভেসে আসছে অ্যান্ড মাটন খুবই সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে হলো আমি চাল দিব, কারণ মাটন একটু সফট না হলে ভালো লাগে না। অ্যান্ড এখানে হলো রোস্টেও আমি পানি দিয়ে ফেলেছি, জাস্ট একটু টেনে আসবে। তো দেখো রোস্টের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, দেখি আমি লাগতেছে অ্যান্ড কালারটাও খুব সুন্দর আসছে। অ্যান্ড দেখো এখানে আমি পোলার চালটাও দিয়ে ফেলেছি, এখন জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন দমে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেখো ফাইনালি মাটন বিরিয়ানিও হয়ে গিয়েছে। সো আমি হলো পোলাওর চালের যে মাটনের পরিমাণ বেশি দিয়েছি, মাটন 2 কেজি ছিল অ্যান্ড পোলাওর চাল 2 বা 3 আড়াই পট এরকম হবে আমি দিয়েছিলাম, মানে মাটনই বেশি ছিল। তো এই তো বিরিয়ানি রান্না শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এবার আমি প্লেটও খুব সুন্দর করে নিয়ে নিয়েছি অ্যান্ড হলো আমি কিছু বক্সের মধ্যে ভরে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।